মহাবিশ্বে ভূলোক এবং স্বর্গলোকের মতোই পাতাল লোকেরও অস্তিত্ব রয়েছে। আপনারা কি জানেন পাতাল লোক কোথায় আর এটি দেখতে কেমন? হিন্দু মহাকাব্য এবং পুরাণ অনুসারে মহাবিশ্বে 3টি লোক রয়েছে, যাকে ত্রিভুবনও বলা হয়। পৃথিবীর নিচে 7টি লোক রয়েছে এবং সবচেয়ে শেষ লোকটি হলো পাতাল। আমরা এই উপস্থাপনার মাধ্যমে সমস্ত 7টি লোকের বর্ণনা বিস্তারিতভাবে জানাব। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সনাতন সংস্কৃতির সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ মহাবিশ্বে 14টি লোক বিদ্যমান রয়েছে, যার মধ্যে 7টি লোক পৃথিবীর উপরে এবং 7টি লোক পৃথিবীর নিচে অবস্থিত। এই 14টি লোকের উপরের প্রান্তটি বৈকুণ্ঠ এবং নিচের প্রান্তটি পাতাল নামে পরিচিত। আমরা যদি পৃথিবীর বিস্তারের কথা বলি, তবে পৃথিবীর উচ্চতা হল 70,000 যোজন। পৃথিবীর অভ্যন্তরে 7টি তল রয়েছে, যার মধ্যে প্রত্যেকটির উচ্চতা 10,000 যোজন করে। সেই 7টি তলের নাম হল অতল, বিতল, নিতল, সুতল, তলাতল, রসাতল এবং পাতাল। এদের ভূমি বা মাটি যথাক্রমে কালো, সাদা, লাল, হলুদ, কাঁকড়াযুক্ত, পাথুরে এবং সুবর্ণময় অর্থাৎ সোনার মতো। 7টি তলই বড় বড় প্রাসাদ বা মহলে সুশোভিত। সেখানে দানব এবং দৈত্যদের শত শত জাতি বসবাস করে। বিশাল আকৃতির নাগদের অর্থাৎ সাপদের পরিবারও তাদের ভেতরে বাস করে। এক সময় পাতাল থেকে ফিরে এসে দেবর্ষি নারদজি স্বর্গলোকে সবাই বলেছিলেন যে পাতাল লোক স্বর্গলোকের চেয়েও বেশি সুন্দর। সেখানে সুন্দর প্রভাবযুক্ত উজ্জ্বল মণি রয়েছে, যা পরম আনন্দ প্রদান করে। সেগুলো নাগদের অলংকার এবং সুশোভিত ভূষণের কাজে লাগে। আসলে পাতালের তুলনা কার সাথে হতে পারে? সেখানে সূর্যের কিরণ দিনে কেবল আলো ছড়ায়, রোদ বা উত্তাপ নয়। একইভাবে চন্দ্রের কিরণ রাতে কেবল উজ্জ্বলতাই ছড়ায়, ঠান্ডা বা শীত ছড়ায় না। সেখানে বন, নদী, রমণীয় সরোবর, পদ্মবন এবং অন্যান্য মনোরম বস্তু রয়েছে, যা অত্যন্ত সৌভাগ্য থাকলে ভোগ করা যায়। পাতাল নিবাসী দানব, দৈত্য এবং সর্পগণ সর্বদা সেগুলোর উপভোগ করে থাকে। সব পাতালের নিচে ভগবান বিষ্ণুর তমগুণী রূপ রয়েছে, যাকে শেষনাগও বলা হয়। দৈত্য এবং দানবরাও তার গুণের বর্ণনা করতে সমর্থ নয়। সিদ্ধ পুরুষরা তাকে অনন্ত বলেন। দেবতা এবং দেবর্ষিরা তার পূজা করেন। তিনি সহস্র মস্তকে সুশোভিত। স্বস্তিক আকৃতির নির্মল আভূষণ তার শোভা বৃদ্ধি করে। তিনি নিজের ফণার সহস্র মণির সাহায্যে সম্পূর্ণ দিকসমূহকে আলোকিত করেন এবং সংসারের কল্যাণ করার জন্য সম্পূর্ণ ওষুধদের শক্তি হরণ করে নেন। তার কানে একটি কুণ্ডল শোভা পায়। তার এক হাতের অগ্রভাগ লাঙ্গলের উপর টিকে থাকে এবং অন্য হাতে তিনি উত্তম মুষল ধারণ করে আছেন। প্রলয়কালে বিষাগ্নির শিখা সহ রুদ্র তারই মুখমণ্ডল থেকে বের হয় এবং 3 লোকের সংহার করেন। সম্পূর্ণ দেবতাদের দ্বারা পূজিত সেই ভগবান শেষনাগ পাতালের মূল ভাগে স্থিত হয়ে নিজের মস্তকের উপর সমস্ত ভূমণ্ডল অর্থাৎ পৃথিবীকে ধারণ করে আছেন। তার স্বরূপের বর্ণনা দেবতারাও করতে পারেন না। ভগবান অনন্ত যখন হাই তোলেন, তখন পর্বত, সমুদ্র এবং বনসহ এই সমগ্র পৃথিবী তুলতে শুরু করে। প্রাচীন ঋষি গর্গ যার আরাধনা করে সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের যথার্থ জ্ঞান প্রাপ্ত করেছিলেন, সেই নাগ শ্রেষ্ঠ ভগবান এই পৃথিবীকে ধারণ করে রেখেছেন এবং তিনি দেবতা, অসুর ও মনুষ্য সহ সমস্ত লোকের ভরণ পোষণ করেন। আমরা আশা করি যে আমাদের এই উপস্থাপনাটি আপনাদের পছন্দ হয়েছে। নিজের মতামত প্রকাশ করার জন্য কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।